কি লাগছে, পেছনের বিউটি দেখো কি অসাধারণ। ওই যে আমরা কিন্তু ওই নিচের ব্রিজটাকে ক্রস করে এলাম। নিচে বিউটি দেখো একবার। আসো আসো, নর্থ ইস্ট আসো। For the kind attention of the passengers, train number 13573 up Sharda Agartala Kanchenjunga Express is arriving on platform number 2. আজকে একটা রূপকথার যাত্রা বর্ধমান স্টেশন থেকে। প্ল্যাটফর্মের কোলাহল, ট্রেনের বাঁশির ডাক, সব মিলিয়ে সূচনা যেন উৎসবের মতন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পৌঁছালো বর্ধমান স্টেশন। স্টেশনে পৌঁছানোর পরেই শুরু হলো যাত্রা। শহরের কোলাহল পিছিয়ে পড়ে যায় এই যাত্রার কাছে। সামনে শুধু বর্ষার ভেজা হাওয়া, সবুজ মাঠ আর দূরের মেঘে মোড়া আকাশ। তারপরেই একদিন পর শুরু হয় প্রকৃতির আসল খেলা, যার জন্যই ট্রেনে যাত্রা আমার। নিউ হাফলং ঢোকার আগের আঁকা বাঁকা পাহাড়ি পথ, বাঁক নিতে নিতে ট্রেন যেন পাহাড়ের বুক চিরে এগিয়ে চলে। মেঘ এসে জানলার পাশে হাত রাখে। আরেকটু পরেই বদরপুরের পথে দৃশ্য যেন আরও নাটকীয়। খাদে নেমে যাওয়া নদী, পাহাড়ি ঝর্ণার ছলছল শব্দ আর আঁকা বাঁকা লাইন, সব মিলিয়ে এক অপূর্ব সুরেলা কাব্য। বর্ধমান থেকে শুরু হওয়া এই যাত্রা তাই কেবল এক সফর নয়, এ এক অন্তহীন অনুভূতি, বর্ষার স্নিগ্ধতায় লেখা এক জীবন্ত কবিতা। সবাইকে গুড মর্নিং, হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমাদের বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর একদম সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে ঠিকঠাক রাতে ঘুমও হয় না এরকম সকাল সকাল ট্রেন ধরে যাব ট্রেনেরই জার্নি ভিডিও করতে, ট্রেনের জার্নি ভিডিওর মজা নিতে। তার কারণ আজকে থাম্বনেল দেখেছো যে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে একদম সোজা আগরতলা। মেনলি যাওয়ার কারণ হচ্ছে, এখন আমাদের দিকে বৃষ্টি শুরু না হলেও জুন মাসের এখন 5 তারিখ, ওখানে কিন্তু বৃষ্টি অনেক আগেই এসে যায়। জানো আসামকে ক্রস করে যেতে হয়, আর আসামে প্রচুর বৃষ্টি হয়। আর তার জন্য কিন্তু মারাত্মক গ্রিনারি আর মারাত্মক লাগে ওই জায়গা যেখান থেকে ট্রেন যায়, যে জায়গাগুলো থেকে। তো পাহাড়ের মাঝখান থেকে আমরা আস্তে আস্তে অনেক জায়গা দেখতে দেখতে পৌঁছাবো। চলো, আমার পুরো শিয়ালদা থেকেই টিকিট কাটা আছে, কিন্তু লাস্টে বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করে আমি বর্ধমান করে দিয়েছি। আগরতলার ট্যুরও থাকবে, আর এখান থেকে একদম সোজা বেরিয়ে যাচ্ছি বর্ধমান রেলওয়ে স্টেশন, ওখান থেকে গিয়ে ট্রেন ধরবো। জায়গা আছে? আরে এটা কে রে, এটা কে? ট্রেন তো ফাঁকাই আজকে, বাহ! এই মনে হয় প্রথম দেখছি যে এইটা এরকম জায়গা ফাঁকা। তাও হলো না। আমাদের টিকিট হচ্ছে RAC করা ছিল। এই জার্নিতে আমি আর প্রবীর যাচ্ছি। প্রবীরকে আগে দেখেছে, দার্জিলিংয়ের ভিডিওতে মনে ছিল না, অনেক আগে। তো যাই হোক, আমরা 2 বছর আগে। তো আমরা দুজন যাচ্ছি। মেনলি হচ্ছে কিছুটা রেল ফ্যানিং হবে আর কিছুটা ভিডিও হবে, দুটোই হবে মিক্স আপ। মেন হচ্ছে এখন যেহেতু বৃষ্টি আমাদের দিকেও মোটামুটি মেঘলা করে গেছে, ওদিকে তো প্রচুর বৃষ্টি হয়, ওই জন্যই যাওয়া। ওই জন্য আমাদের দুজনের প্ল্যান ছিল যে LHB হবে আর যাবো আমরা, হচ্ছে না। হ্যাঁ, ব্রিজ, হ্যাঁ পেলাম। অসাধারণ অসাধারণ। ব্রিজের উপর দিয়ে তো ট্রেনটা যাচ্ছিল, তো আমি ভাবছিলাম কড, তারপরে যখন ব্রিজে উঠলো আমি বুঝতে পারলাম যে না, এটা তো মেন লাইনের ট্রেন। তো পেছনেই যে ট্রেনটা ছিল ওই ট্রেনটা চলে এসছে, দেখো পাশাপাশি একই রুটের, বর্ধমান মেন লাইনের একই রুটের ট্রেন প্যারালাল হচ্ছে একই স্পিডে।
কাঞ্চনকন্যা ক্রস করছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঢুকে পড়লাম আমরা বর্ধমান জংশন। সময় আপডেট হচ্ছে 7:41। 8টা বাজে। আমরা স্টেশন থেকে একটু এগিয়ে এসে এখানে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। সকালে তো খেতে হবে, তারপরে তো বাকি খাবার দাবার আমরা ট্রেনে বা ক্যাটারিংয়ে অর্ডার করব। এখন আপাতত এই খাওয়া দাওয়া করি। ভাগলপুর বন্দে ভারত চলে গেল। চলো সময় আপডেট 9:07। আমরা এসে পৌঁছালাম বর্ধমান আর আমরা ট্রাভেল করছি 3rd এসিতে। তো আমাদের একটা সিট ওপরে ছিল আর একটা সিট এরকম নিচে, মানে মিডিলে, এই পাশে মিডিল। তো আমরা এই দাদার সাথে অ্যাডজাস্ট করলাম, দাদাকে বললাম আপার নিয়ে নিতে, আমরা লোয়ারে চলে এলাম। আর এখানে আমাদের সিট আছে। তো যাই হোক, আর এখানে এক দাদার সাথে পরিচয় হয়ে গেছে। দাদার সাথে নাকি আমার পুরীতে দেখা হয়েছিল, তো বেশ ভালো লাগলো, বেশ সুন্দর। চলো, তুমি কত দূর যাচ্ছ? আগরতলা? ভালোই হলো, কো প্যাসেঞ্জার বেশ জমে গেলে ভালোই লাগে, বলো? তো যাই হোক, ভালো বেশ। আর এই আইসিএফ কোচের কিন্তু এই একটা জিনিস খুব ভালো লাগে, এরকম বোতল হোল্ডার দেওয়া থাকে, এরকমও থাকে মোটামুটি। কিছু কিছু ট্রেনের তো আমি দেখেছি, কিছু এলএইচবি ট্রেনের থাকে, আবার উঠে গেছে। তো মোটামুটি সবই দিয়ে দিয়েছে এখানে, সমস্ত কিছুই আছে, চাদর বাগেরা সমস্ত কিছু আছে। এই বর্ধমান ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বর্ধমানের জনপ্রিয় ব্রিজ। আমাদের পরের স্টপেজ হচ্ছে শান্তিনিকেতন। কোলফিল্ড ক্রস করছে। খানা জংশন ছেড়ে বেরোচ্ছি আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে নিউ দিল্লি যাবার একদম যে মেন লাইন, সেই মেন লাইন চলে গেল। আমাদের ট্রেন ওয়াফ 4-এর সাথে আস্তে আস্তে এগোচ্ছে। কি অসাধারণ হচ্ছে খানা জংশনের এই কার্ভ, দারুণ লাগে কিন্তু। এই যে লাইনটা, এই লাইনটাই হচ্ছে বর্ধমান থেকে একদম বেরিয়ে গেল, খানা থেকে বেরিয়ে গেল নিউ দিল্লির দিকে, আর ঘুরে যাচ্ছে আরসিএফ মেমু। আরসিএফ মেমু যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই জার্নিটা অ্যাকচুয়ালি করার পেছনের কারণই হচ্ছে আমার এটাই, যে খুব সুন্দর করে এই কার্ভ দেখাবো, বৃষ্টির ওয়েদার থাকবে, সব কিছু মিলিয়ে কিন্তু এই রুটটা জাস্ট অসাধারণ কাঞ্চনজঙ্ঘার জন্য। তাই জন্যই জার্নি করছি। পেছনে দেখতেই পাচ্ছ কার্ভটা কি সুন্দর লাগছে। এরকম কতই না কার্ভ দেখাবো। আর এই দিকের থেকে সব থেকে বেশি মজা হবে কিন্তু যখন আমরা গুয়াহাটিকে ক্রস করব। তারপরে কিন্তু মেন যদি বলা যায় একটা সুন্দর রুটকে আমরা দেখতে দেখতে যাব। মোটামুটি ট্রেনে দেখছি সবই লাইট ফাইট বন্ধ করা আছে, লাইট বন্ধ করা, আর সব মিডিলের সিট তোলা। তার কারণ যারা মোটামুটি কাঞ্চনজঙ্ঘা ধরে অনেক সকালেই চলে আসে ঘুম নষ্ট করে, যেমন আমরাও। রাতে ঘুম হয়নি, একটু পরে তো আমাদেরও ঘুমাতে হবে, যা পরিস্থিতি। যাই হোক, আমাদের এখন দুপুরের খাবারটা আগে অর্ডার করতে হবে এই ক্যাটারিংয়ে বা জোম্যাটো থেকে মালদাতে। লজ্জা পাচ্ছে। আমাদের টিকিট চেক হয়ে গেল। ট্রেন প্রায় 46 মিনিট লেট। আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন। এই যে বেশি এখন সকাল সকাল বাইরে বেরোতে ইচ্ছা করছে না, মানে ট্রেনের মাথা ঘষে দিয়ে চলে গেছিল নাকি এখন এখানে এত চুল।
যাই হোক, আমাদের এখন বেশি বাইরে বেরোতে ইচ্ছা করছে না, এখন সেই সকাল সকাল উঠেছি, মানে যাতা অবস্থা, ওই জন্য আর বেশি কেটের গোড়ায় যাচ্ছি না। যাবো যখন মেইন রুট শুরু হবে তখন কিন্তু তোমাদের দেখো। এই রুটে তো প্রচুর ভিডিও আছে। আমাদের সাথে কিষানগঞ্জ পর্যন্ত কো প্যাসেঞ্জার হচ্ছে এনারা সবাই। ঘরে হবে খাটে ঝড়ে তুফান আইলে পরে ধন্য ধন্য হবে ভাই। মোলাধারে কুঠুরি নয় তার উপরে চিলে কুটা, মোলাধারে কুঠুরি নয়টা তার উপরে চিলে কুটা, তাতে কি পাগলা বেটা। ক্রস করবে 12042 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস। জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এই হচ্ছে ফারাক্কা শুরু হয়ে গেল এখান থেকে। ভয়ঙ্কর জলের খেলা দেখো। তো এই হচ্ছে কিন্তু ফারাক্কা ব্যারেজ, জলের একবার ফ্লো দেখো। আর আগেরবার যখন আমি গেলাম জাস্ট কিছুদিন আগেই, তখন হচ্ছে গিয়ে এই যে এদিকে জল এতটাও ছিল না, অনেক কম ছিল। আর ওদিকে কিন্তু আরও একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওই পাশে দেখতে পাচ্ছ, এটারই আরও একটা সেম ব্রিজ ওই সাইডেও তৈরি করা হচ্ছে। ঢুকে পড়লাম আমরা মালদা। সময় আপডেট 1:57। প্রচুর ঘুম পাচ্ছিল, জাস্ট ফারাক্কা ব্যারেজটা তুলে এসে আবার শুয়েছিলাম একটু। আর ক্যাটারিংয়ে খাবার অর্ডার দেওয়া আছে জোম্যাটোতে, ঠান্ডা লেগে গেছে, আমার নাক দিয়ে জল পড়ছে, যা তো অবস্থা। তখন খাওয়া দাওয়া করতে হবে। দেখো মালদার আম পাওয়া যাচ্ছে, ভালোই সব আম পাওয়া যাচ্ছে, 100 টাকা করে কিলো এখানে। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে মালদা টাউন স্টেশন। প্রীতম দাস তো 14 হ্যাঁ 1173। এই আমাদের বিরিয়ানি আনবক্সিং করা হচ্ছে, জোম্যাটো থেকে আনা। লাস্ট টাইম এখান থেকে খেয়েছি বিরিয়ানি, হ্যাঁ দারুণ, মানে দারুণ। পেঁয়াজ তাই নতুন টেস্ট, নতুন টেস্ট। কোথায় ঘুরতে উঠতে গেলে ওনার চ্যানেল দেখলে হবে, কাউকে জিজ্ঞেস করতে হয় না। আমি তো ওনার চ্যানেল দেখে সব ঘোরা হয়ে গেল। প্রথমে অনেক পুরী যায় আপনার চ্যানেল দেখে, একদম সোজা, কাউকে জিজ্ঞেস করে নি, সোজা চলে গেছে, দেখাই হয়ে গেল। টিকিট ছাড়া চলে গেছি, তৎকাল করতে করতে টিকিট পাইনি, তৎকাল কেটে কলকাতা এলাম। তোমরা দুজনকে বললাম কি করবে, আরেকবার ট্রেনে চাপতে পারবে তো? সন্ধ্যা 7টে নামে দিয়েছিল, 8টা হবে। তারপরে দেখলাম ওই হাওড়া থেকে যে ট্রেনটা 10টা চলে ছাড়ে, হ্যাঁ এটা এই জেনারেল গেটে উঠে পড়লাম। আমরা হচ্ছি 4 জন ফিক্স প্যাসেঞ্জার, শুধু চেঞ্জ হবে হচ্ছে উপরের সিটটায়, না উপরে নয় নিচের সিটটায়, খালি খালি আছে। আমার সিটটা আমাকে চলে যেতে হবে, কারণ নিচে যে আসবে সে হয়তো বললাম লোয়ারই দেবো।
চা বাগানের দৃশ্য। নিউ জলপাইগুড়ি ঢোকার আগে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। চলল আমাদের গাড়ি এই বৃষ্টির মাঝখান থেকে। বাইরে কিন্তু বিভৎস বৃষ্টি হচ্ছে, আর বাইরে একবার মেঘটা দেখো, পুরো কালো মেঘ, মানে যে মারাত্মক বৃষ্টি হবে এটা বোঝাই যাচ্ছে। আর প্রচুর বৃষ্টি অলরেডি হচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করেই এই জার্নিটাকে দেখবো বলেই এই টিকিটটা কিন্তু কাটা ছিল ঠিক এই সময়, মানে বৃষ্টিকে দেখাতে দেখাতে যাবো, সবুজ প্রকৃতি দেখবো ট্রেন থেকে। এই জন্যই কিন্তু নর্থ ইস্টে সবাই মানে নর্থ ইস্টে ট্রেনে করে ঘুরতে গেলে যে সৌন্দর্যতা সেটা দেখতে গেলে কিন্তু এই জুন জুলাই আগস্ট এই টাইমগুলোতে গেলে দারুণ লাগবে। ওই জন্যই আমাদের যাওয়া। কেমন বৃষ্টি হচ্ছে একবার দেখো, বাইরে পুরো সাদা, কাচের উপর দিয়ে কিভাবে জল যাচ্ছে, মানে বাইরে বৃষ্টি হচ্ছে সেটা পুরো আওয়াজ শুনতে পাচ্ছি আমরা এখান থেকে, এসিতে শোনাই যায় না সহজে। আর বাইরে একবার দেখো, মানে কি লেভেলের সাদা হয়ে আছে। আমরা এসে এনজিপিতে নামলাম, জল নিতে হবে। এখন জল না নিলে কোথায় জল পাবো সেটাই জানি না, জল নিলাম। নিউ জলপাইগুড়িকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার হয়ে যাবে অন্ধকার, গিয়ে এবার সিটি বসতে হবে। আর কি দেখাবো, একদম গিয়ে কোচবিহারে যখন ঢুকবে দেখাবো একবার, তারপরে কালকে সকালে 7টা বাজে নিউ জলপাইগুড়ি ছাড়লো। আর আমাদের সাথে আমাদের এই নিচে সিট ফাঁকাই ছিল, তখন জেঠু আর জেঠিমা উঠেছেন, ওনারা ঘুরতে গেছিলেন পেলিং। ভালো ঘুরেছেন তো তাহলে? পেলিং ঘুরলেন, দার্জিলিং ঘুরলেন, তাই তো? হ্যাঁ, তো ওনারা সবাই ঘুরে এসছেন। আর ওইদিকে দাদারা কোথা থেকে ঘুরতে গেছিলেন? আচ্ছা আচ্ছা, ভালো। তো আমাদের কো প্যাসেঞ্জার আমরা 4 জন ফিক্স, আর বাকিরা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনারা সবাই এবার আগরতলা তো? আচ্ছা, নিউ হাফলং এর পরে যে পাহাড়ের মধ্যে দিয়ে যাবো, বৃষ্টি হবে, সবুজ বৃষ্টি আছে। নেক্সট যখন আসবেন আমি ঘুরাবো, একদম একদম, ঠিক আছে, শিওর, চলে যাবো। সময় আপডেট 9টা বেজে 27 মিনিট। এই আমরা এখন আছি নিউ আলিপুরদুয়ার। এর আগেই বেরিয়ে গেছে নিউ কোচবিহার, তখন বসেছিলাম, বুঝতেই পারিনি কখন। এখন ট্রেন বেশ ভালোই যাচ্ছে। আর এক্ষুনি আমার সাথে আমার নতুন টেস্ট ইউটিউব ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হলো এই স্টেশনেই। বেশ ভালো লাগে, মানে এগুলি মোটিভেট করে আরও জার্নিকে। যাই হোক, কালকে এরকম সময় নামবো, মানে এরকম নয়, আরও 3 ঘন্টা আগে হয়তো নেমে যাবো আমরা আগরতলাতে। এটা তো লেটেস্ট লাগলো, এই লম্বা রাস্তা ধরে আমাদেরকে ওভারব্রিজে উঠতে হয় এই স্টেশনে, বাপরে। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি এখন নিউ আলিপুরদুয়ার। এখানে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এটা কি এখানকার বিরিয়ানি নাকি? ওই যারা বিক্রি করছিল ট্রেনে? আচ্ছা, বেশ ভালো। আর এগুলো কি শিলিগুড়ি থেকে কেনা হয়েছে নাকি? ও, শিয়ালদা থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ভালো ভালো। সবাই এখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে, 10টা বাজতে চললো।
আমাদের ট্রেন কিন্তু WAP4 ইঞ্জিনের সাথে প্রথমে চলছিল, তো গুয়াহাটি থেকে মনে হয় আবার ইঞ্জিন চেঞ্জ হয়ে WDP4D লেগেছে দেখতে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে জুন মাসের 6 তারিখ, আর এখন আমরা বর্তমানে ঢুকে গেছি। আর এখন আমরা লামডিং। WDG4G দাঁড়িয়ে আছে ব্যাক টু ব্যাক, কতগুলো একসাথে ব্যাক টু ব্যাক দাঁড়িয়ে আছে। এই ঢুকে গেলাম আমরা লামডিং জংশন। সময় আপডেট 6:54। বেশ ভালোই ভিড় আছে ট্রেনটায়, মোটামুটি বাকি যে সিট আছে সেগুলোও মানে ফুলফিল হয়ে যাবে। আসামে ঢুকে গেছি মানে ছেলেরা কিন্তু আর কাজে নয়, মেয়েরা দেখো, এনারাই কিন্তু জল ঠল, এই যে পাইপ লাগিয়ে দিল, এনারাই কিন্তু জল থেকে শুরু করে সমস্ত কিছু ভরবে এই স্টেশনে। দেখো সমস্ত কম্পার্টমেন্টগুলোতে এনারাই দায়িত্ব নিয়ে নেবেন। আমরা যাতে বাইরের দৃশ্য ভালো মতন উপভোগ করতে পারি, এটাও কিন্তু একটা কাজ। সব স্টেশনে দেখি না এগুলো পরিষ্কার করতে, এখানে সেটাও হচ্ছে, বেশ ভালো লাগলো, পরিষ্কার হচ্ছে, বেশ ভালো। আর এখানে খাবারও আছে, তরকারি, সিঙ্গাড়া, পরোটা। লামডিং স্টেশনে নামার পরে যেটা দেখছি সেটা হচ্ছে পুরো ডিজেল ইঞ্জিনের খেলা। WDG4G, WDP4, WDG4C, WDG6G, মানে ব্যাক টু ব্যাক যাই দেখছি সবই দেখছি ডিজেল। মানে হেভি কিন্তু লাগে যখন আমরা এই সমস্ত দিকগুলোতে আসি। আর যারা পুরোনো দিনের ট্রেনগুলোর সাথে জড়িত, আমরা দেখেছি পুরোনো দিনের যে ইঞ্জিনগুলো টানতো, সেগুলোর জন্যই কিন্তু মানে এদিকে আসে সেই স্মৃতিগুলো আরও। লামডিং থেকে এই পরোটা নিলাম 3টে 30 টাকা, 10 টাকা করে পিস। লামডিং থেকে এসে ট্রেন কিন্তু সামনে একটা ডিজেল, পেছনে একটা ডিজেল ইঞ্জিন লেগে গেল, বাংকার সিস্টেম যাকে বলা হয়। আর আমরা এখন এই যে যাচ্ছি, এটা কিন্তু আমরা এতক্ষণ যাচ্ছিলাম উল্টো দিকে, মানে এতক্ষণ আমরা যেদিকে যাচ্ছিলাম তার উল্টো দিকে কিন্তু এখন আমাদের জার্নি শুরু হলো। এখান থেকে কিন্তু লামডিং থেকে আবার আমাদের উল্টো দিকে যেতে হয়। WDG4G গেল। কার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিপারচার। ও কারটা দেখো একবার, অসাধারণ লাগছে। আমরা তখন কিন্তু এদিক দিয়েই ঢুকলাম। লামডিং জংশন স্টেশনে ট্রেন যে আবার ব্যাক করে অন্য আরেকটা রুটে ঢুকে পড়ে, এটা আমার জানাই ছিল না। এই রুটে আসার পরে সেটাও দেখা হয়ে গেল। আর এখানে লাগানো হলো আরও একটা জিনিস, সেটা হলো বাংকার ইঞ্জিন। সেটা কি আমি পরে বলছি। ট্রেন কিন্তু যাচ্ছে সামনের দিকে, কিন্তু পেছন থেকেও একটা বাংকার সিস্টেম করা হয়, মানে পেছন দিকেও ঠেলবে। কখনো এদিকে কার্ভ, কখনো দরজার ওদিক থেকে গিয়ে দেখবো আমরা কার্ভ। মানে এই রাস্তাটাই কিন্তু অসাধারণ একটা সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে পেছনে বাংকার, যে ইঞ্জিনটা কিন্তু কন্টিনিউ এই ট্রেনটাকে ঠেলবে পেছন দিক দিয়েও। আর ওই পাশে কি সুন্দর পাহাড় দেখো একবার, এ কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখন। কাঞ্চনজঙ্ঘাতে যারা আসবে তারা মনে রাখবে যে লামডিং থেকে ছাড়ার পরে এই যে নিউ হাফলং পর্যন্ত রুট, এটা কিন্তু অসাধারণ সুন্দর রুট। একটার পর একটা কার্ভ আসতেই থাকবে এই জার্নিতে। দেখো আবার গাড়ি কার্ভ হয়ে গেল। দেখা যাবে। ও দারুণ একটা কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে কিন্তু পেছনেও আরও একটা ইঞ্জিন, যাকে বলা হয় বাংকার। এও কিন্তু কন্টিনিউ ঠেলবে আর ঠেলছে। এগুলোকে বলা হয় মিথুন। অনেকটা গরু আর মোষের মিশ্রণ, তাই না? স্টেশন ক্রস করছি আমরা হাতিখালি। ওয়াও দারুণ তো স্টেশনটা। স্টেশনের ওপরেই অটো দাঁড়িয়ে আছে, সেই ব্যাপার।
এই যে 2 ঘন্টা মানে অসাধারণ কিন্তু কাটবে তোমাদের, মানে যখন তোমরা একটু জানলা দিয়ে হোক যারা স্লিপারে আছো আর যারা এরকম দরজার কাছে এসে একটু হলেও, কারণ ট্রেনে খুব একটা স্পিড থাকে না, তাও আসাটা সেফ নয়, কিন্তু এই যে কার্ভ আর এই যে দৃশ্য পাহাড়ের সাথে, এটা কিন্তু অসাধারণ লাগে নর্থ ইস্ট ট্রেনে। স্টেশনটাই পুরো একটা কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে, 8:10 বাজে, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। Wow, nice. কত করবে টানেল আছে। ওয়াও, এই হচ্ছে নর্থ ইস্ট। নিশ্চয় নামাও যায়, দেখ সিঁড়ি করা। বাহ, এখান থেকে সিঁড়ি করা, এন্টারিং টানেল, টানেলে ঢুকছি। বাহ, সুপার। দেখা যাচ্ছে না, আলো বন্ধ করে দিয়েছে। সত্যি কথা বলতে এই গেটের কাছেই এই 3-4 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম। অসাধারণ মুহূর্ত। না না, জীবনের ঝুঁকি একদম নিইনি, ঝুলে পড়িনি গেট ধরে, তার টেনশন একদম করতে হবে না। বিভিন্ন কার্ডগুলোকে ক্রস করে করে দারুণ। আর পাহাড়ের দৃশ্য কিন্তু শুরু হয়ে গেছে। মাইবং নদী মনে হয়, ছোট্ট বড়। আয় আয় আয়, কি লাগছে একবার দেখো। পাশে যাচ্ছে বয়ে ময়ূর নদী, কি দৃশ্য, অসাধারণ অসাধারণ দৃশ্য। নিচে রেল ব্রিজ। আমরা কিন্তু এই ওপরের রেল ব্রিজে উঠবো, দেখো এই ওপরে উঠবো, মানে পুরো ট্রেনটা দূরে গিয়ে একটা জায়গা থেকে ঘুরে গিয়ে আবার এই ওপরটাই উঠবে। দেখো আমরা কিন্তু ওই ওপর থেকে আবার নিচের লাইনটাকে দেখতে পাবো, অনেকটা গিয়ে কিন্তু ঘুরবে। বাঙালি এতেই খুশি। ওফ, পাহাড় দেখো একবার। ওই যে আমরা কিন্তু ওই নিচের ব্রিজটাকে ক্রস করে এলাম, রেল ব্রিজটা দেখো কি সুন্দর। আর এখন আমাদের কার্ভ হচ্ছে এদিক দিয়ে আবার, দেখো তো এটাই কিন্তু মজা নর্থ ইস্টের। ও আসাম ত্রিপুরার এই যে রুটে আসবে কাঞ্চনজঙ্ঘা করে, এক আলাদা শান্তি দেবে তোমাদের যখন তোমরা এই রুটটাকে দেখবে। ট্রেনের স্পিড কিন্তু এখন স্লো, আর এই যে দেখো বাংকারের মাধ্যমে কিন্তু আমাদের ট্রেন যে টানছে, মানে ঠেলছে পেছন দিয়ে, এটা কিন্তু বাংকার ইঞ্জিন বলা হয়। ও চলে এলাম আমরা আবার এই সাইডে। এই যে আমরা কিন্তু নিচের লাইন দিয়ে এসেছি, দেখো নিচের লাইনটা দেখা যাচ্ছে, এই যে নিচের লাইন দিয়ে এসেছি। কি অসাধারণ দৃশ্য। এই সমস্ত লাইনগুলোকে আমরা ক্রস করে এসেছি। এই যে নিচের লাইনটা তো দেখাই যাচ্ছে। ওহ দারুণ দারুণ। কি আসবে এখানে ছবি তুললে, সিরিয়াসলি আমরা এই লাইনটা দিয়ে এলাম। একবার জাস্ট ভাবো নর্থ ইস্ট কতটা সুন্দর। ও ভাই সাহাব, কি অসাধারণ। দার্জিলিং থেকেও সুন্দর লাগছে, মানে নিরিবিলি ফাঁকা, কি সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। নর্থ ইস্ট ঘুরতে আসতে মানে এইসব জায়গা দেখে দেওয়া খুবই সৌন্দর্য, খুব ন্যাচারাল ভাবে এগুলা মানে তৈরি না। এই টানেলটা কিন্তু সব থেকে বড় একটা টানেল, এর মধ্যে দিয়েই ক্রস করছি আমরা, অনেকক্ষণ হয়ে গেল।
ওই পাশে দাঁড়িয়ে আছে দেখো কত গাড়ি, ওটাই কিন্তু ন্যাশনাল হাইওয়ে, গুয়াহাটি পুরো কানেক্টেড কিন্তু একদম ওই রাস্তার সাথে, এদিকের সাথে। সবাই এখানে জমিয়ে গল্প করছে। মজা হচ্ছে না হেভি? তা আমার কিন্তু এই রুটটা এসে হেভি লাগলো, তোমাদের এই জায়গায় দারুণ। আমাদের এই জায়গা আসো, ত্রিপুরাতে অনেক সুন্দর জায়গা আছে, তাই না? হ্যাঁ অনেক সুন্দর জায়গা আছে, উনুকুটি আছে, তারপরে রাজবাড়ি আছে, নির্মহল আছে। নিউ হাফলং ঢোকার আগে এটাই কিন্তু লাস্ট স্টেশন। হালকা হালকা বৃষ্টি পড়ছে, জাস্ট জমে যাচ্ছে কিন্তু আজকের ট্রেন জার্নি। এই ব্রিজটাকে আমরা ক্রস করব, দেখো কি সুন্দর লাগছে। এই ব্রিজটার কাছে যাব। দয়াং ব্রিজে আমরা উঠে গেলাম, এই যে শুরু হয়ে যাবে ব্রিজ। ও হো, নিচে বিউটি দেখো একবার, আর দূরের পাহাড় দেখো। আসো আসো, নর্থ ইস্ট আসো, কি অসাধারণ দৃশ্য দেখো একবার। ওহ ওহ, কি দৃশ্য। ঢুকে পড়লাম আমরা নিউ হাফলং স্টেশন। নিউ হাফলং চলে আসছি ব্রো। চলে এসেছি একদম। হ্যাঁ সেই দারুণ জায়গা, দারুণ জায়গা। দারুণ জায়গা। এখানে অনেক খাবারও আছে। कितना है आंटी? 20 रुपया। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी कंचनजंगा एक्सप्रेस অনুগ্রহ করে মনে করুন। ওহ, এ এক আলাদা ভালোবাসা, যারা পাহাড় ভালোবাসে, যারা ট্রেন ভালোবাসে, তাদের স্বপ্নের স্টেশন, স্বপ্নের স্টেশন। ইন্ডিয়ার মোস্ট বিউটিফুল মাউন্টেন ঘেরা স্টেশন হ্যাঁ, নিউ হাফলং। নিউ হাফলং। নিউ হাফলং থেকে কিন্তু এই জায়গাগুলো ঘুরে নেওয়া যায়, দেখো সব এখানে। নামগুলো একবার তোমরা ভিডিও পজ করে দেখে নাও। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी कंचनजंगा एक्सप्रेस উপরের মেঘটা জাস্ট ক্রস করছে, দেখো উপরে কিন্তু এটা মেঘ। হাফলং, এই দেখো উপরে অটো করে যাচ্ছে পাহাড়ে, হেভি ব্যাপার তো। নিউ হাফলং ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। ও পুরো ছবি আঁকা মনে হচ্ছে, ছবি আঁকা। এই আমরা এখন ঢুকলাম জাতিঙ্গা লামপুর স্টেশন। আমরা যে নিউ হাফলংয়ে নামলাম, ওখান থেকে অটো করে আসা যায় একটা জায়গা আছে এখানে, যেখানে পাখিরা এসে সুইসাইড করে, সুইসাইড পয়েন্ট বলা হয় ওখানে। অ্যাকচুয়ালি একটা ম্যাগনেটিক ফিল্ড জাতীয় কিছু কাজ করে, ওই জন্য ওই শীতকালের টাইমটাতে পাখিরা যখন দূর থেকে আসে বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে, তো ওই জায়গাটা এসে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওরা ওখানে অসুস্থ হয়ে পড়ে, দিয়ে মারা যায়। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারণ, আমি এটা বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম। ও জাতিঙ্গা লামপুর স্টেশনটা ছাড়ার পরে এদিকে একবার আমরা মনে হয় সকালে ঘুম থেকে ওঠার পরে সিটেই যাইনি এখনো সিটে যায়নি, এইসব দেখে সিটে যায়। 6টা থেকে এখন কটা বাজে? 6টা, আমি তো আরো আগে 5টা থেকে 10:43। কি লাগছে ভাই, সেরা সেরা। এটা ঠিকই বলেছিস, ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে। যাদের সবুজ ভাল লাগে তারা দেখবে, আর যারা পাহাড়ের সাথে টাচ করতে পারবে না তারা বেরিয়ে যাবে একদম। তবে আশা করি সবাই সবুজ ভালোবাসে, ভিডিওটা পুরো দেখবে। আর চলে আয় এদিকে, ওই পাশে চলে, ওই পাশে। পুরো বলছি তোকে, কখন থেকে বলছি।
জ্যোতিঙ্গা রিভার, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার। জ্যোতিঙ্গা নদী দেখো, কি ভিউ, কি দৃশ্য জ্যোতিঙ্গা নদীর। পারছি না, মোবাইলটা চার্জ শেষ হয়ে যাচ্ছে, তাও যেতে পারছি না। এত 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 সুন্দর সবাই স্নান করছে, দেখো দারুণ। জ্যোতিঙ্গা নদী এখন আমাদের এই নিচ দিয়ে চলে গেল। অসাধারণ দৃশ্য, পুরো চা বাগান, দারুণ। এই কিন্তু আসাম চা। সময় আপডেট 6:30। এসে আমাদের ট্রেন পৌঁছালো নিউ করিমগঞ্জ জংশন। আর এখানে একবার কেমন বন্যা হয়েছে দেখো, বাপরে, পুরো জল একদম ভরে গেছে সমস্ত বাড়িতে। এই জায়গাতে কিন্তু প্রচুর 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 বন্যা হয়। মানে জল কেমন লেভেলে সেটা ট্রেনটা ছাড়লে আমি আবার দেখাতে পারবো। দেখো একবার কীরকম বন্যা হয়েছে, পুরো বাড়ি দেখো, একদম মনে হচ্ছে একটা নদীর মাঝখানে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নদীর মাঝখানে নয়। এখানে জল ঢুকে মানে কি অবস্থা হয়েছে, পুরো ফ্লাড এরিয়া তৈরি হয়ে গেছে। মারাত্মক বন্যা হয়েছে তো এখানে। হ্যাঁ, এদিকটা তো হয়। দেখো কি অবস্থা, প্রতি বছরই স্টেশনেও জল উঠে যায়। স্টেশনে ওঠে না? দেখো বাড়িটা দেখো কোথায়, দেখো এখানে পাড়ার কি অবস্থা। এখন ওয়েদার ঠিক আছে, অপেক্ষা করছে কবে জলগুলো সবাই তো বেরিয়ে যাবে। বাপরে, বদরপুরে কিন্তু পিছনে থাকা বাংকার ইঞ্জিনটাকেও খুলে দেওয়া হয়। এটা আবার বদরপুর আসার পরে লাগিয়ে দেওয়া হবে। লাইনটা দেখো একবার কোথা থেকে আসছে, আর দুপাশে জল, বন্যার জল। বাজে পরিস্থিতি এখানে, বৃষ্টি বন্যাতে হয়। স্টেশনের নাম প্যাচার থল, এটা তো নামটা। কুমারঘাট ঢুকছি আমরা, তার আগে একটা টানেল পড়ছে আবারও, কারণ আমরা পাহাড়কে ভেদ করেই যাব। বাহ, আসামের আর এই সমস্ত জায়গার এই জায়গাগুলোকে যখন ক্রস করছি তখন একটা জিনিসই বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সুপারি গাছ। প্রচুর সুপারি গাছের চাষ হয় কিন্তু এখানে, প্রচুর সুপারি গাছের চাষ। কুমারঘাট স্টেশন এসে আমরা পৌঁছালাম। ওয়াও, কুমারঘাট।
আমরা এসে পৌঁছে গেলাম আমবাসা। এটাই হচ্ছে আগরতলা ঢোকার আগের শেষ স্টেশন আমাদের। বেশ অনেক মানুষজন আছে, কিন্তু অনেক ভিড়। এ তো শুধু আমবাসা স্টেশনে কলাই পাওয়া যাচ্ছে, আম কোথায়? আমের বাসায় কলার বাসা। ঠিক বললাম কি না? ও এখানে দেখো একটা 4G দাঁড়িয়ে আছে, আর আমরা জিরানিয়া বলে একটা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন। ও সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। আর নাকি 10-15 মিনিট লাগবে আগরতলা পৌঁছাতে। সময় আপডেট এখন 5:50। আমরা আগরতলা ঢুকছি। এই যে নদীটা ক্রস করছি এটা হচ্ছে হাওড়া নদী। দেখো হাওড়া নদী, ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, এখানে নদীর নাম হাওড়া। হেভি হেভি। এই ব্রিজে লেখা থাকবে তো। হ্যাঁ হাওড়া, ওই তো রিভার হাওড়া। চা বাগান দেখো আগরতলা স্টেশন ঢোকার আগে। ওরে বাপরে প্রচুর। এই কার্ভটা শেষ হবার পরেই কিন্তু আমরা ঢুকে যাব আগরতলা রেলওয়ে স্টেশন। ফাইনালি ভেবেছিলাম হয়তো ট্রেন লেট করবে, কিন্তু মোটামুটি একটা ভালো টাইমেই ঢোকাচ্ছে। এখন 6:10 বাজে, মানে একটা হিউজ কার্ভ, আর তারপরে আমাদের ট্রেন আগরতলা। পুরো ট্রেনটাই আমরা কার্ভের মধ্যে দিয়েই দেখতে দেখতে এসেছি। প্রায় ট্রেনটা 36 ঘন্টা টাইম নিল প্রায়। আর তারপরে ঢুকলো কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু আগরতলা, নর্থ ইস্টের আরও একটা অংশ। ত্রিপুরাতে আমরা চলে এলাম। ও এনএফআর কিন্তু কন্ট্রোল করে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। এই পুরো রেলওয়েটা। বেশ ভালোই লোকজন উঠবে এই স্টেশন থেকে। এই ট্রেন এখন বেরিয়ে যাবে সাবরুম, আর আমরা নামলাম এখন ফাইনালি আগরতলা রেলওয়ে স্টেশন। প্রায় অনেকক্ষণের জার্নিকে আমরা কমপ্লিট করলাম। বর্ধমান থেকে আমরা 8:30টায় চেপেছিলাম, আর এখন বাজে 6:12। বেশ ভালো। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে এসে পৌঁছেছি। ট্রেন থেকে নেমে আমরা এখন ওভারব্রিজ উঠে পড়েছি। ওভারব্রিজ থেকে আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওইখানেই মনে হয় আছে আমাদের রিটায়ারিং রুম। আমরা যখন টিকিট কেটেছিলাম তখনই আমরা রিটায়ারিং রুম বুক করে নিয়েছিলাম। তেজাস রাজধানী দাঁড়িয়ে আছে। বাহ, স্টেশনে আসার পরে আবার এখান থেকে দেখছি আমাদের এক জায়গায় যেতে হবে, মনে হচ্ছে উপরে উঠতে হবে। দেখি অফিসটা কোথায়, খুঁজে বার করি। রুমে যাই, একবারে রুমে কেমন তোমাদের সমস্ত কিছু দেখাবো। এই আমরা চলে এলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরেটা কিন্তু খুব সুন্দর, দারুণ। সব এই দিককার স্টেশনগুলো কিন্তু এরকম মডেল স্টেশনই করে ফেলেছে। দেখো দাঁড়াও, এখানে আমরা আমাদের রিটায়ারিং রুমের সমস্ত ডিটেলস দেখালাম এই টিটি রুমের সামনে। আর এখানে দেখো লেখা আছে জন আহার ক্যান্টিন। আমরা আপার ক্লাস ওয়েটিং রুম। এখান থেকে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। দেয়ালের ভেতর থেকে কারা যেন বেরিয়ে আসছে। দুটো এখানে দেখতে পাচ্ছি না, রুম তো মনে অনেক আছে। এটা এই তো, হ্যাঁ রিটায়ারিং রুম 2 এটাই মনে হচ্ছে। হ্যাঁ তালা তো খুলে গেল, মানে এটাই। আলো জ্বালাও। হ্যাঁ বাহ, পরিষ্কারই আছে। বাহ হেভি তো। দুজনের দুটো বেড, এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা, এসি। ও এখানে হচ্ছে সোফা আছে, টেবিল আছে, ওইখানে আয়না। এটা বেশ ভালো লাগলো যে দুজনের এরকম আলাদা আলাদা বেড, দুজন থাকার জন্য। আর এখানে এই আলনাটা কিন্তু খুব সুন্দর, বাচ্চাদের আলনাদের মতন।
আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, গলা বসে গেছে, ট্রেনে এসি মারাত্মক ছিল। আর এখানেও আমাদের এসি রুম মাত্র 275 টাকা হচ্ছে আমাদের 12 ঘন্টার জন্য, আর 400 ওই 450 টাকার মতন হচ্ছে আমাদের 48 ঘন্টার জন্য এই রুম লেগেছে। টোটাল 800 টাকা জিএসটি ট্যাক্স সব কিছু নিয়ে। খুব সুন্দর একটা রুম, খুব সুন্দর রুম, পার্সোনাল একদম। তো এখন আমরা খাওয়া দাওয়া, এই দেখো রুমের চাদর ঠাদর সব কিছু চেঞ্জ করে দিয়ে গেছে। এই হচ্ছে রুম, দেখালাম। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।